আমার স্ত্রী মারা গেছে। কি মনে করছেন কেন? কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল আর কি। যে উনি কিসের কাজ করতেন? বিএলওর আর কোথাকার? চক বলোরাম, কোন থানা? মেমারি থানা। তাই মানে কবে থেকে এরকম বাড়িতে বলতো এইসব বিষয়? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধে পর্যন্ত বিলি করা হচ্ছিল। যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা। কি হয়েছিল? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। মানে কোথায় হয়েছিল? ওটা হচ্ছে গিয়ে ওই চকবড়ারাম এলাকাতেই, কুর্সির পার বলে না এইরকম জায়গা। মানে উনি কি কাজের মানে সময়? ফর্ম বিলি করার হ্যাঁ, সময়? ফর্ম বিলি করার সময় উনি কাজ করতেন কিসে? অঙ্গনারীতে কাজ করতেন। চাপটা কোথা থেকে আসছিল? চাপটা ভিডিও থেকেই আসছিল। ভিডিও অফিস? হ্যাঁ হ্যাঁ, কি বলছিল আপনার স্ত্রী? বললো কী করছেন, এখনও পর্যন্ত 80% হয়নি, 80% বিলি করা হয়নি। আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো, তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে, এবার বেশি চাপ নেওয়ার কী আছে, উপর থেকে চাপ দিলেই যে করতে হবে, এই ধরনের কথা আমি বলেছিলাম। মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে? ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে, 80% আমাকে ফর্ম বিলি করতে হবে। হ্যাঁ, তো ওই 80% দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে, এটা আমার ধারণা। এসআইআর এর ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে। মা কিছু মাঝে মাঝে ফোন করছিল যে এরকম বুঝতে পারছি না আমি কি না কি আর কি। তো মা কালকে তো আমাকে হসপিটালে ভর্তি করেছে, তারপরে আসলাম। তো বাবারা বলছিল এরকম কাজ করতে করতে এই হয়েছে। কি হয়েছে? মানে কালকে তো মানে স্ট্রোক হয়েছিল বলেছে আমাকে। আমি তো এসেছি, তো কালকে রাতে আমি এসেছি। তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি, সকালে আমি জানলাম। তো মা কিসের কাজ করছে? মা অঙ্গনওয়াড়িতে কাজ করে। হ্যাঁ, এখন কিসের কাজ করছে? ওই এসআইআর করছিল, বিএলও কাজ। সেই কারণে কি মানে কি হয়েছে? বলছিল বুঝতে পারছে না কিছু, মাথাতে চাপ, এরকম এত চাপ নিতে পারবে না। চাপ নিতে পারবে না বলতে কোনো জায়গা থেকে কি চাপ আসছিল? সেটা মা আমাকে অত ডিটেলসে বলেনি আমাকে। আমি তো মায়ের সাথে কমই কথা হয়, থাকি না, আমি বাইরে থাকি আমি। এই যে কাজের চাপ 2002 সালে যখন হয়েছিল এসআইআর, 2 থেকে 2.5 বছর সময় লেগেছিল, তাও 2001-এর নির্বাচনের পর হয়েছিল। এবার তো সামনে নির্বাচন, 2-2.5 মাসের মধ্যে বলছে করতে হবে। আরে ফর্ম ছেপে আসেনি, বাংলা ফর্ম ছেপে আসেনি। সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন, আবার বিএলও যারা, তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন। আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।